নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন জায়গা নিয়ে চলে এসেছি। আমি শুভেন্দু সরকার। দেখুন, পুরী বাঙালির অতি জনপ্রিয় একটা জায়গা। ভ্রমণ পিপাসু মানুষজন পুরীতে আসেননি এমন লোক কিন্তু পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে না। আছেন হয়তো হাতে গোনা কয়েকজন। আর এই পুরী এসে চিরাচরিত সেই সমস্ত চেনা জায়গাগুলোয় বারবার তারা সাইট সিন হিসাবে ঘুরতে চান না, তাই খোঁজেন নতুন কোনো জায়গা। আর সেই নতুনের সন্ধান নিয়ে আজকের আমি হাজির হয়েছি সেই রকমই একটা জায়গা, যে জায়গাটা পুরী থেকে খুব কাছে, মাত্র 1 ঘন্টার দূরত্বে আপনারা চলে আসতে পারবেন। এবং সেখানেও একটা নতুন বিচ হয়েছে, সেটাই আজকের ভিডিও জুড়ে দেখাবো। আছে একটা সুন্দর মন্দির, তার সাথে একটা সমুদ্র সৈকত। চলুন সেই জায়গায় ঘুরি আর সেই জায়গার তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি একের পর এক। চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, থাকবে পুরো তথ্য সেই সমস্ত জায়গা। চলুন যাই, ঘুরে আসি। গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম কটকের সাইট সিন। সেখানে কি দেখবেন তার সমস্ত তথ্য যারা এখনো দেখেননি, উপরে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিতে পারেন। পিপেলি বাইপাসের কাছে চাটা খাচ্ছি, অপূর্ব সুন্দর টেস্ট, অপূর্ব এই দোকান। সব লাইন দিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, পরপর চায়ের দোকান। সেদিন রাত্রে কটক থেকে সাইট সিন সেরে আমরা চলে এসেছিলাম পুরী। পরদিন সকালে আলুর পরোটা এবং ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্ট সেরে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পুরী থেকে একটি অটো রিজার্ভ করে সাইট সিনের উদ্দেশ্যে। চিরাচরিত যে সমস্ত সাইট সিনে আপনারা ঘোরেন সেই সমস্ত সাইট সিন নয়, সম্পূর্ণ নতুন একটা জায়গার তথ্য থাকবে আজকের ভিডিও জুড়ে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অপূর্ব সুন্দর রাস্তায় অটো ছুটে চলল দুর্বার গতিতে। কাথুয়ারেডি চক বলে একটা জায়গা, সেখান থেকে আমরা কাথুয়ারেডি চক থেকে আমরা এখন বাঁদিকের রাস্তা ধরলাম। এই রাস্তা দিয়ে গেলেই আমাদের আজকের ডেস্টিনেশনে গিয়ে আমরা পৌঁছাবো। চলুন ডেস্টিনেশনে পৌঁছাই, তারপর গিয়ে কথা বলছি। শীতকালে রাস্তার এই পাশের মাঠে প্রচুর পরিযায়ী পাখির ভিড় দেখা যায়। আমরাও তাই দেখতে দেখতে এগিয়ে চললাম। দেখতে দেখতে 40 মিনিট সময় অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেলাম বালি হরচণ্ডিকা মাতার মন্দিরের ঠিক সামনে। এই হচ্ছে সামনের জায়গা, আর এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। সামনেই বড় করে বোর্ড লাগানো, পাশেই রয়েছে দুটো সিংহ বসানো সিংহদুয়ার। সিঁড়ি ভেঙেই আপনাকে উপরে উঠতে হবে। সামনে প্রচুর ছোটোখাটো দোকানেরও ভিড় রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে সকালের খাবার দাবারও সেরে নিতে পারেন। রয়েছে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্ক এবং ছোটোখাটো খাবারের দোকান। সেই দোকান থেকে ঘুরে আমরা উপরে উঠলাম। বাঁদিকে বেশ কিছু বসার জায়গা, ডান দিকে উঁচু একটু জায়গায় ছোট্ট মন্দির, সামনে দুটো দোকান প্রসাদের। সেখান থেকে আমরা আমাদের পূজার প্রসাদ কিনে নিলাম, আর তারপর মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। পুজোর প্রসাদে কুল, কলা, তার সাথে ছিল একটি প্রদীপ এবং বেশ কিছু ছোটোখাটো জিনিস, যেমন গোটা একটা নারকেল, তার সাথে একটা চলি এবং শুকনো কিছু প্রসাদ। মন্দিরের ঠিক সামনে এই রকম একটা নিচু জায়গা, একটা সিঁড়ি নেমে যাচ্ছে। সামনে যে জায়গাটা দেখছেন ওখানেই একটা ছোট্ট নদী রয়েছে। সামনেই একটা নদী দেখা যাচ্ছে, এখানে সব পিকনিক করছে। এই নদী পেরিয়েই আমরা যাব সমুদ্রে। আর এই দিকে হচ্ছে মন্দির। আজও এখানে বলি প্রথা প্রচলন রয়েছে। এখানে বলি দেওয়া হয় বিভিন্ন রকমের জীবজন্তুর। আমরা পৌঁছানোর আগেই এই জায়গায় একটি পাঁঠা বলি দেওয়া হয়েছে। এর ঠিক সামনেই হচ্ছে এই মন্দির। সেখানেও একটা সিংহদুয়ার এবং সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হয়। পুজো দেওয়ার পর এখানে প্রদীপ জ্বালানোর রীতি। এই হচ্ছে সিংহদুয়ারের সিংহ।
সেটাকে পেরিয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দিরের দেবী বালি হরচণ্ডিকা। ভেতরে পৌঁছাতেই ঠাকুরমশাই নারকেলটাকে ফাটিয়ে পুজো দিয়ে প্রসাদ আমাদের হাতে তুলে দিলেন। তারপর দেখে নিলাম অপূর্ব এক জিনিস, কটকটি প্রসাদ আমরা ছুঁড়ে দিচ্ছিলাম এই বানরটাকে। সে সেটাকে ধুলো থেকে তুলে রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই কিন্তু খাচ্ছিল। বেশ মজা লাগছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলাম। এই হচ্ছে মন্দির, ঠিক বাঁদিকের রাস্তা দিয়ে এই দিক দিয়ে যেতে হবে আপনাদেরকে নৌকা ধরার জন্য। চলুন যাই। মন্দিরে পুজো দিয়ে বেরোলাম। মন্দিরে দেবীর ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা ছবি তুলতে পারিনি। আর এখানে কিন্তু এখনো পর্যন্ত বলি প্রথা প্রচলন রয়েছে। আমরা আসার আগে একটা বলি হয়ে গেছে, আর একটা বলি হওয়ার ছিল, আমরা থাকিনি, বেরিয়ে এসেছি। আমরা এখন এখান থেকে নৌকা ধরে যাব ওইদিকে সি বিচে। চলুন নৌকাটা ধরে নিই আগে। নদীর পাশে যাওয়ার রাস্তায় এই দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলাম। মাতৃস্নেহ যে কি জিনিস তা সচক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ছোট্ট বাছুরটাকে মা চেটে চেটে গা পরিষ্কার করে দিচ্ছে, আর সে মহানন্দে দুধ পানে ব্যস্ত। চারদিকে কাজুর জঙ্গল, এসব কাজু গাছ। বানরের বেশ উৎপাত রয়েছে এখানে, বেশ বানরের উৎপাত আছে। এই দেখুন চারদিকে বানর ঘুরে বেড়াচ্ছে। আর এই সোজা বালির রাস্তা, এই রাস্তা চলে যাচ্ছে ওই যে দূরে নৌকা দাঁড়িয়ে আছে। আমরা এখন নৌকা চড়ে ওইদিকে যাব, আর ওদিক থেকে একটা সি বিচ রয়েছে, সেই সি বিচটা ঘুরে আসবো। ঠিক আছে চলো, এইটুকু এখান থেকে এইটুকু নৌকা। এখান থেকে দূরে ওই মন্দিরটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু এখান থেকে। আর এই যে মন্দিরের সামনের যে ঘাটটা, এটা নয়, এই ঘাট থেকে নৌকা যায় না। ডান দিকে আর একটা রাস্তা রয়েছে, মানে মন্দিরের দিকে যদি আপনি মুখ করে দাঁড়ান তাহলে আপনার বাঁ দিকে যেতে হবে আরও। চলুন দেখি, একটু খুঁজি। এই মন্দির পুজো দিয়ে এখান থেকে সিঁড়ি দিয়েও নেমে আসতে পারেন। আদারওয়াইজ আমরা এই দিক থেকে আসলাম। এই দিক থেকে এসে এই সোজা না গিয়ে আপনারা এই দিক দিয়ে এই রাস্তাটা ধরে সোজা বেরিয়ে চলুন। ডান দিকে দেখুন বাথরুম কিছু একটা আছে, এর পাশ থেকে এই রাস্তাটা যাচ্ছে ওই নৌকা যেখান থেকে ছাড়বে সেই দিকটায়। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এখানে কিন্তু প্রচুর লোক পিকনিক করছে। রাস্তাটা বেশ সুন্দর, বালিয়াড়ি জায়গা পুরোটাই। কাজু গাছ, ঝাউ গাছ, ইউক্যালিপটাস, বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে হয়ে আছে। দারুণ লাগছে কিন্তু। প্রচুর বানর, এই দেখুন। বাহ, এই গাছগুলো দিয়ে দারুণ বেড়ার মতো করেছে, ভালো লাগছে তো। এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই হচ্ছে লোকেশন, মানে এইখানেই হচ্ছে সব নৌকায় করে আমরা যাব ওই দিকে, আর ওখান থেকে সমুদ্র। চল আর একটু চল, হ্যাঁ আগে চলো। ভার্গবী নদীর একটা ब्रांच, वो जाकर सीमा से मिलकर समुद्र से मिसा है। अच्छा अच्छा चिलिका भी जा सकते वहाँ पे। अच्छा अच्छा जी, या इस साइड से चिल्का जा सकते हैं? वो साइड से चिलिका जा सकते हैं। अच्छा अच्छा, वो मिशन बोट में जा सकते हैं। अच्छा, मशीन का बोट यहाँ से मिलता है? हाँ मिलती है।
भाड़ा कितना लेता है यहाँ से? थोड़ा वहाँ पे आप जो जाएगा सीम हाउस से हाँ हाँ 4,000 3,000 3,500 सीम हाउस तक। हाँ सीम हाउस तक। আচ্ছা, ছোট্ট একটা নদী, নদীর শাখা আর কি। जल्दी फिश वहाँ पे ভালো লাগছে বাবা। जी। আস্তে 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 আস্তে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে এখন আমরা যাব সমুদ্র পর্যন্ত। চলুন যাই। দারুণ, একদম আনকমন একটা লোকেশন। বুঝতেই পাচ্ছেন এখানে লোকাল লোকজন ছাড়া তেমন কিন্তু কেউ নেই। লোকাল লোকজন কিছু আছে, লোকাল লোকজন ছাড়া কিন্তু তেমন কেউ এখানে নেই। আর ট্যুরিস্ট বলতে আমরা তিনজন। ন্যাচারালি আমি যে জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাই, আপনারা হয়তো খেয়াল করেছেন, সেই সমস্ত জায়গায় কিন্তু এরকম ট্যুরিস্ট অ্যাট্রাকশন কিন্তু একদমই থাকে না, ফাঁকা। আর আরও একটা জিনিস দেখাই, যেটা আমাদের ওখানে এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, বাবুই পাখির বাসা। এখানে বাবুই পাখির বাসা হয়ে আছে, একটু দেখাই, দেখুন। এই দেখুন, এই যে দুখানা বাবুই পাখির বাসা। চলুন, ওরা সব এগিয়ে গেছে। এই হচ্ছে রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা এলাম। চলুন যাওয়া যাক। দূর থেকে সমুদ্রের আওয়াজ ভেসে আসছে, সুন্দর একটা মৃদু ঠান্ডা বাতাস বইছে, দুর্দান্ত লাগছে। কেউ কোথাও নেই, আমরা তিনজন। একটু বালির চড়া ভাঙলেই চোখের সামনে সমুদ্র ভেসে উঠবে। ওই দেখুন, ঝাউ গাছের ফাঁক থেকে যখন দৃষ্টি গিয়ে সামনে পড়ল, তখন স্তম্ভিত হয়ে গেলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে। দূরের নীলাভ বঙ্গোপসাগর চোখের সামনে ভেসে উঠল। অপূর্ব সুন্দর সেই দৃশ্য, পরিষ্কার কি পরিচ্ছন্নতার রূপ। সেই রূপ দেখতে দেখতে সামনে এগোতেই একখণ্ড রাজস্থানে এসে পড়লাম। বিস্তৃত বালুকা বেলা, সেই বালির উপর দিয়ে সবুজ সবুজ ঘাস জন্মেছে। সেগুলো দেখে সামনের দিকে এগোতেই চোখের সামনে ধরা দিল উত্তাল বঙ্গোপসাগর। একটার পর একটা ঢেউ আছড়ে পড়ছে ধারে, আর সুন্দর ফেনার রঙে রাঙিয়ে দিয়ে যাচ্ছে বালির চড়া। বাবা বাবা আমার ছেলে সমুদ্রের পাড়ে আনন্দে নিজের নাম লিখতে ব্যস্ত। ঠিক ঢেউ যে জায়গা পর্যন্ত এসে আবার ফিরে যাচ্ছে জলরাশির মধ্যে, সেখানে বসেই তার আঁকিবুকি চলল বেশ খানিকক্ষণ।
যদিও তারপরে জোয়ার আসতে সেই জলের টানে সমস্ত লেখাই মুছে গিয়েছিল, কিন্তু তবুও এই লেখা আমার এই ছোট্ট ক্যামেরায় বন্দি করে ফেললাম সারা জীবনের মতো। টুরিস্টের পরিমাণ কম হওয়ায় এখানকার জল কিন্তু পুরীর সমুদ্রের জলের তুলনায় অনেকাংশেই পরিষ্কার। আপনারা দেখলে প্রথমেই কিন্তু এক ছটকায় ভাইজ্যাগের কথা মনে পড়বে। বেশ সবুজাভ এবং কোনো কোনো জায়গায় নীলাভ জল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সে বিচের ধারে কোনো রকম কোনো নোংরা নেই, যেটা আমাদের অপূর্ব সুন্দর লেগেছে। তাই আমাদের রেকমেন্ডেশন থাকবে, আপনারা অবশ্যই করে যদি পুরী আসেন তাহলে এই জায়গাটা আপনাদের উইশ লিস্টের মধ্যে যোগ করে নিন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই জায়গাটা ঘুরতে আপনাদের যথেষ্ট ভালো লাগবে। স্থানীয় কয়েকজন মানুষ ছাড়া এই সি বিচে কিন্তু কোনো পর্যটকের দেখা অন্তত আমরা পাইনি। পান্না সবুজ জল, মানে পুরীর মতো নোংরা নয়, এত ঘিঞ্জি নয়, অপূর্ব সুন্দর একটা বিচ। চারিদিকে ফাঁকা, ধুধু করছে, কেউ কোথাও নেই, আমরা কজন ছাড়া। দুর্দান্ত, ফ্যানাগুলো এসে বালির উপর ছবি এঁকে যাচ্ছে, যেন দুর্দান্ত লাগছে। সরে আয়। নৌকার প্রত্যেক দিক থেকে যাবার জন্য 50 টাকা করে পার হেড ভাড়া, মানে এলাম আমরা 50 টাকা করে, আবার যাওয়ার জন্য 50 টাকা করে, মানে টোটাল 100 টাকা পারাপার। ওই দাদা ওইদিকে বসেছিলেন, আমরা এসে ডাকলাম, উনি চলে এলেন, তারপরে আবার আমরা উঠে ওদিক চলে যাব। আর এখানে আসার জন্য আমাদের অটো ভাড়া পড়েছে পুরী থেকে 1000 টাকা। সেই দাদার নাম্বারও আমি দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন। ছোট্ট ডিঙ্গি নৌকা, একটুখানি জায়গা পারাপারের জন্য, ভয়েরও কোনো ব্যাপার নেই। খুব সুন্দর, বোটগুলো বেশ লম্বা। এখানে কিন্তু জেলি ফিশও রয়েছে, আমরা আসার সময় দেখছিলাম। হ্যাঁ, এগিয়ে যাও। বলতে বলতে কতগুলো দেখো, 3টে, পরপর 3খানা। ওটো আস্তে 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 দাঁড়াও, দাঁড়াও ঠিক করে। দারুণ অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার। যাবো? কতগুলো এখানে দেখ বাবা। এখানে প্রচুর জেলিফিশ রয়েছে, প্রচুর। ওই দেখুন, ওই জলের ওপর ভাসছে, এই ভাসছে। इनको लेकर एक शीशा का जार में वैसे से होगा तो এই দেখুন ওই তো জেলিফিশ। সাদা সাদা। हाँ सादा हो। पॉलिथीन में पानी के ढाल कर लेते कि जाकर घर पे जार में रखेगा। ये जाने आने का 50 रुपया करके, या जाने का 50 आने का 50? अच्छा अच्छा। दारुण, चलो। हाँ ठीक है। মা প্লিজ দাঁড়াও। हाँ आओ आओ हाँ ठीक है। हाँ रेडी। যদি আপনারা এখান থেকে সি মাউথে যেতে চান, এই নাম্বারে ফোন করতে পারেন, 7849, সরে এসো 7849091378। এখান থেকে সি মাউথ নিয়ে যাওয়া হয়। চলো।
ঠিক হ্যাঁ ठीक है আর আও हाँ সীমাউতে গেলে এই দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই নাম্বার আমি দিয়ে দিলাম। আর हर समय आप लोग यहाँ पर रहते हाँ, हैं? वहीं पे वो नंबर तो आपको दे दिया फोन करने से हो जाएगा ना? ठीक है ठीक है ओके दादा डॉल्फिन देखे डॉल्फिन के लिए ठीक है ठीक है आ रहा हूँ जी सर हाँ আজকের মতো আমাদের ঘোরা শেষ, তাই অটো ফেরার রাস্তা ধরল। কিছুটা মেঠো রাস্তা পেরিয়ে তারপর পাকা রাস্তায় উঠে আমরা পুরীর দিকে রওনা দিলাম। আগামী পর্বে থাকবে পুরীর গল্প। এই রকম আনকমন জায়গার হদিস পেতে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানান। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন, কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামে থাকে। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর ঘুরতে থাকবেন।